আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনার দিন নিয়ে ঝগড়া করা, এটা দিনের আরেকটা বেদাত। আল্লাহর দিন নিয়ে, দিন কার? তো আল্লাহর বান্দারা আল্লাহর দিন মানবে, পালন করবে, এটা হলো আল্লাহর বান্দার কাজ। বান্দার কাজে তো বন্দেগী করা, আবেদের কাজে হলো, আবদের কাজে হলো কি? ইবাদত করা। এখন যাদেরকে আপনি কর্মচারী রাখলেন কাজ করার জন্য, এরা কাজ না করে এরা কি করে? সারাদিন খালি ঝগড়া করে। তা আপনি এদেরকে সন্ধ্যার সময় টাকা দিবেন? এদেরকে রাখছেন যে আজকে মসজিদের এই ওয়ালেটা কাজ করা হইব, এটা সারাদিন কাজ করবে। এখন এরা কাজ করতেও আসে, এরা নিজেরা ঝগড়া লাগছে, খালি ঝগড়া করে, কাজ করে নাই সন্ধ্যা পর্যন্ত। তা আপনি সন্ধ্যার সময় টাকা দিবেন? এদেরকে ঝগড়া করার জন্য দিচ্ছেন? রাখছেন কিসের জন্য? ইবাদতের জন্য, কাজ করার জন্য। আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য, কিন্তু দেখা যায় আমরা আল্লাহর দিন নিয়ে ঝগড়া করার ক্ষেত্রে মহাব্যস্ত। আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা, এইটা দিনের মধ্যে আরেকটা বেদাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার সামনে দুইজন ঝগড়া করতেছিল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে দুইজন ঝগড়া করে। একজন বলে আল কোরআন মাখলুক, আরেকজন বলে আল কোরআন গায়রে মাখলুক। একজন বলে কোরআন সৃষ্ট, আরেকজন বলে কোরআন সৃষ্ট নয়। সহি কোনটা? আপনারা বলেন দেখি। হ্যাঁ, এটা মনে রাখবেন, সহি হলো আল কোরআন গায়রে মাখলুক, মানে কোরআন মাখলুক না, কোরআন সৃষ্ট না, কোরআন গায়রে মাখলুক। এখন একজন তো ঠিক আছে, একজনের আকীদা ঠিক আছে, আরেকজনের আকীদা ঠিক নাই। দোনোজন তুমুল ঝগড়া। একজনে কয় তুমি যে আকীদা পোষণ করছো কুফরি করে ফেলছ, তোমার ইমান শেষ, তোমার আকীদা শেষ। আরেকজনে কয় আরে বেটা তোর শেষ। দুইজনের ঝগড়া জোরে সোরে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে ফয়সালা চাওয়া হলো যে এই দুইজনের মধ্যে কে সঠিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উত্তর দিলেন, লা তুসাল্লু খালফাহুমা, তোমরা এই দুইজনের একজনের পিছনেও নামাজ পড়িও না। এই দুইজনের একজনের পিছনেও নামাজ পড়িও না। তখন সবাই তো আশ্চর্য হয়ে গেল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটা কোন ধরনের ফতোয়া দিলেন? কারণ দুইজন তো ভুলের মধ্যে নাই, একজনেরটা তো ঠিক আছে, আরেকজনেরটা ভুল। তাহলে একজনের তো ঠিক আছে, তার পিছনে নামাজ পড়া যাবে, আরেকজনেরটা ঠিক নেই, তার পিছে পড়া যাবে না। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে দুইজনের পিছেই পড়া যাবে না। তখন জিজ্ঞাসা করা হলো যে একজন তো কোরআন গায়রে মাখলুক বলছেন, ঠিক কথাই বলছেন, তার পিছনে পড়া যাবে না কেন? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, শোনো, ইন্নাল মুনাজাআতা ফিদ-দীনে বিদআহ, আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা একটা বেদাত। তো প্রথম ব্যক্তির পিছনে পড়া যাবে না, যে লোক বলছে কোরআন মাখলুক, এই লোকের পিছনে নামাজ পড়া যাবে না। এই লোকের আকীদা ঠিক নাই, এই লোক শিরকি আকীদা পোষণ করে, বাতিল আকীদা পোষণ করে, এজন্য পড়া যাবে না। আর দ্বিতীয় লোকের আকীদা ঠিক আছে কিন্তু লোকটা বেদাতি, সাহেবু বেদাহ, লোকের আকীদা সহি কিন্তু দিন নিয়ে ঝগড়া করে মানুষের সাথে। এই ঝগড়া করা, সহি আকীদা নিয়েও ঝগড়া করা, এটা আরেকটা বেদাত। মানে আপনার আকীদা সহি, আমার আকীদা সহি, কিন্তু সহিটা নিয়ে আরেকজনের সাথে ঝগড়া করবেন, এটা আরেকটা বেদাত। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ওই লোকে হলো আকীদা ঠিক নেই, এই জন্য পড়া যাবে না, আর এই লোক হলো সাহিবু বেদাহ, বেদাতি, এই জন্য তার পিছে পড়া যাবে না। তাহলে আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহর দিন সহিভাবে মানার জন্য আমরা চেষ্টা করব। এরপরে আমি যেটা সহি কোরআন সুন্নাহ মোতাবেক বুঝবো সেটা আমল করব। আরেকজন আমারটাকে সহি মনে নাও করতে পারে, এটা তার কাছে যেটা সহি মনে হয় সেটা আমল করবে। আমি তারটায় বাধা দিব না, সে আমারটায় বাধা দিবে না। কিন্তু দুইজনে এটা নিয়ে ঝগড়াঝাটি করা